যে পিতামাতার কারণে সন্তানগুলো নষ্ট হয়, সন্তানদেরকে শিক্ষা দিতে পারে না। অনেক পিতামাতা আছে সন্তান ছোট থাকলে তারা অভ্যাস করায়, অনেকে আছে অভ্যাস করাই না, ছোট থেকে অভ্যাস করায় না। যখন ছেলেটার বয়স 10+ আস্তে আস্তে বড় হতে থাকে, তখন তার কোনো অভ্যাস নেই। দেখা যায় এক সময় 40 বছর উপনীত হয়েছে, তখন সে রোজা রাখতে পারে না, কষ্ট হয়, রাখে না। এইভাবে যে একটা বদ অভ্যাস আমরা অভিভাবকরা করে থাকি। বলি সন্তান তো ছোট, তখন ছোট থাকে তখন বলি ছোট, আর একটু বড় হোক না, তারপরে সিয়াম পালন করবে, তারপরে সালাত আদায় করবে। শুনে রাখুন, তাদের জন্য দুঃসংবাদ, যারা এভাবেই সন্তানদেরকে ইসলামের পথ থেকে দূরে সরে দিচ্ছে, এই সন্তানগুলো যখন কাল কিয়ামতের দিনে যখন জাহান্নামে যাবে, তখন কিন্তু সেই পিতামাতাকে সহকারে নিয়ে যাবে। তারা বলবে রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তারা বলবে আল্লাহ, আরিনাল্লাযীনা আযাল্লানা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, জিনদের মধ্য থেকে মানুষদের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদেরকে নিয়ে আসো তাহতা আকদামিনা, তাদেরকে আমাদের পায়ের নিচে রাখো। তারা তাদের পা দিয়ে তাদেরকে দলিত মথিত করবে, তাদেরকে পাড়াবে। এটা কেন করবে? লিয়াকুনা মিনাল আসফালিন, তারা তাদেরকে অপমান করবে, অপমান করার জন্য এটা করবে। মানুষকে দেখাবে, দেখো আজকে তাদের কারণে আমার জাহান্নামের আগুনে পড়তে হচ্ছে। যদি সেই পিতামাতা আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করত, যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত করত, যদি সিয়াম রাখতে হয় এটা শিক্ষা দিত, যদি সালাত আদায় করতে হয় যদি এটা শিক্ষা দিত, তাহলে আজকে আমাদের মতো সন্তানরা জাহান্নামের আগুনে পড়তে হতো না। এই জন্য আমরা যারা অভিভাবক আছি, সতর্ক সাবধান।